প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের তৃতীয় শিখন অভিজ্ঞতা, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 65 পেজ 65 পৃষ্ঠা ঘনরাশির গসাগু ও লসাগু। ঘনরাশির গসাগু ও লসাগু আমরা এটা দেখব যে ঘনরাশির কিভাবে লসাগু গসাগু বের করা যায়। ওকে, আমরা প্রথমে বীজগাণিতিক রাশি চিন্তা করি। আমরা বিভিন্ন বীজগাণিতিক রাশির গসাগু লসাগুকে বের করে সেটা সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করেছি। ধরো দুইটা বীজগাণিতিক রাশি, সাপোজ ধরো এক্স কিউব একটা, এক্স স্কয়ার ওয়াই একটা, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা। এই তিনটি বীজগাণিতিক রাশি। এই তিনটি রাশির গসাগু কি হবে, লসাগু কি হবে? বন্ধুরা, গসাগু এবং লসাগু বের করার জন্য প্রথমে আমরা রাশিগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। সেটা আমরা করি। দেখি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে অ্যাকচুয়ালি কি হয়। প্রথমে দেখো, আমরা এক্স কিউবকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, রাইট? তিনটি এক্স এর গুণফল হলো এক্স কিউব। প্রত্যেকটি এক্স হলো এক একটি মৌলিক রাশি, ডেফিনেটলি মৌলিক উৎপাদক। এক্স কিউবের তিনটি মৌলিক উৎপাদক পাওয়া যায়, তিনটি হলো এক্স। তিনটি এক্স গুণ করলে এক্স কিউব হবে। ওকে, এক্স স্কয়ার ওয়াই সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই, নো ডাউট, রাইট? এক্স স্কয়ার ওয়াই কে আমরা এক্স ইন্টু ওয়াই লিখতে পারি। কেমন? আবার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই। তাই তো প্রত্যেকটি রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম, মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটার মৌলিক রাশিগুলো হলো, মৌলিক উৎপাদকগুলো হলো এক্স এক্স ওয়াই ওয়াই। এই চারটি মৌলিক রাশির গুণফল হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আমরা জানি মৌলিক রাশি কাকে বলে, যে সকল রাশির ওয়ান এবং সেই রাশি ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, অন্য কোনো উৎপাদক নেই বা গুণনীয়ক নেই, সে সকল রাশি হলো মৌলিক রাশি। এক্স ওয়াই এর ওয়ান এবং ওই রাশি ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই কারণে এক্স এবং ওয়াই মৌলিক রাশি বলতে পারি। এনিওয়ে, এখন এই তিনটি রাশির গসাগু কত হবে আর লসাগু কত হবে এবং লসাগু কত হবে? বন্ধুরা, গসাগু বলতে আমরা বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ যে গুণনীয়কটা প্রত্যেকটি রাশির মাঝে আছে এবং সবচেয়ে বড় সেটা হলো গসাগু। যেমন ধরো, আমরা যদি একটু ভাবি, ধরো আমি নিলাম, ধরো 12 নিলাম, 16 নিলাম, 24 নিলাম। এই রাশিগুলোর গুণনীয়ক কি কি হতে পারে? গুণনীয়ক কি কি হবে আমি লিখি, গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কি কি হতে পারে? যে সকল সংখ্যা দ্বারা 12 কে ভাগ করা যায়, 1টাকে আমরা বাদ রাখি, 1 ছাড়া কি কি লেখা যায়? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে। এ সকল সংখ্যা দ্বারা 12 কে ডিভাইড করা যাচ্ছে। 2 3 4 6 12 প্রত্যেকে কিন্তু 12 এর গুণনীয়ক বা এক একটি উৎপাদক। আমরা তো জানি এই সংখ্যাগুলো দ্বারা 12 কে নিঃশেষে ভাগ করা যায় বলেই এগুলোকে 12 এর উৎপাদক বা গুণনীয়ক বলা হয়, রাইট? একইভাবে 16 এর গুণনীয়ক 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, ঠিক আছে তো? এবং 24 এর গুণনীয়ক 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, 24 হবে। সবগুলো কিন্তু 24 এর গুণনীয়ক। বন্ধুরা,
এখন বলো তো এই 12, 16, 24 গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোন গুণনীয়ক আছে যেটা সাধারণ কমন সব জায়গায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার কি আছে, 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। ওকে, রাইট। তাহলে দেখা যাচ্ছে 2 এবং 4 হলো তিনটি সংখ্যারই সাধারণ গুণনীয়ক, তাদের মাঝে সবচেয়ে বড় হলো 4। তাহলে 4 হলো 12, 16, 24 এর গসাগু। গরিষ্ঠ মানে বড়, সবচেয়ে বড়, গরিষ্ঠ, সাধারণ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। 2 এবং 4 ছাড়া অন্য কোনো গুণনীয়ক কিন্তু সাধারণ না, কমন না, সব জায়গায় নেই। তিনটি রাশির মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে নেই। সেই কারণে শুধু 2 এবং 4 সাধারণ গুণনীয়ক, এবং এই দুটি সাধারণ গুণনীয়কের মধ্যে 4টা হলো সবচেয়ে বড়। সো 12, 16, 24 এর গসাগু হলো 4। এটা আমরা জানি, আমরা শিখে এসেছি। এখানেও তাই আমরা তো এখানে আরেকটা, এখানেও তাই সবচেয়ে বড় গুণনীয়ক কমন যেটা, যেমন দেখো এখানে x ইন্টু এক্স, এখানে x ইন্টু এক্স, এখানে x ইন্টু এক্স আছে। কেমন গুণনীয়ক? x ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স সব জায়গায় আছে। এই দুটি গুণনীয়কের গুণফল হবে এই তিনটি রাশির গসাগু। অ্যাকচুয়ালি এক্স কিউবের গুণনীয়ক এক্স হতে পারে, এক্স স্কয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে। এক্স স্কয়ার ওয়াই এর গুণনীয়কগুলো এ ধরনের হতে পারে, তোমার এক্স হতে পারে, এক্স স্কয়ার হতে পারে, কেমন এক্স ওয়াই হতে পারে, এক্স স্কয়ার ওয়াই হতে পারে। যে সকল রাশি দ্বারা এক্স স্কয়ার ওয়াই কে ডিভাইড করা যায় সেগুলো কেমন হতে পারে। আর এক্স স্কয়ার ওয়াই এর গুণনীয়ক কি হতে পারে? এক্স হতে পারে, এক্স স্কয়ার হতে পারে, এক্স স্কয়ার ওয়াই হতে পারে, এক্স এক্স ওয়াই স্কয়ার হতে পারে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইত্যাদি হতে পারে। সেটা আমরা এভাবে লিখিনি, আমরা কিন্তু কি লিখেছি? মৌলিক গুণনীয়ক হিসেবে লিখেছি। ঠিক 12 কে তাই আমরা যদি মৌলিক গুণনীয়ক আকারে লিখি, 12 সমান 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি, 16 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি, এবং 24 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি। এখানে 12, 16, 24 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা হয়েছে। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা এইভাবে তিনটি রাশি পাবো। কেমন? এগুলাকে বলা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, রাইট। এখন দেখো এখানে 2 ইন্টু 2, এখানে 2 ইন্টু 2, এখানে 2 ইন্টু 2 তিন জায়গায় কমন আছে। যে গুণনীয়কটা তিন জায়গায় কমন, বা যে গুণনীয়কগুলো তিনটি রাশিতে কমন, সে মৌলিক গুণনীয়কগুলোর গুণফল হলো 2 ইন্টু 2, 2 দুগুণে 4, এই 4 এর সাথে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বের করতে পারি, আবার গুণনীয়ক পদ্ধতিতে গসাগু বের করতে পারি। তোমাদের বইতে এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করা হয়েছে। সো আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব। যে কমন যেগুলো আছে x x x x x x, দুটি x কমন, আর কমন কিছু নেই। এখানে y, এখানে y থাকলে এখানে y নেই, আবার এখানে একটা x আছে, আবার এগুলোতে কিন্তু সেই x টা নেই। তিনটা করে, দুইটা x কিন্তু সব জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। গসাগু হবে x ইন্টু x ইকুয়াল টু x স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে লসাগু কি হবে? আচ্ছা, আমরা যদি এই 12, 16, 24 এর লসাগু বের করতে যাই, আমরা তো কমনটা তো নেব, কমনটা নেব, ডেফিনেটলি নেব। আবার দুইটি রাশিতে কি কি কমন আছে সেগুলোও নেব, দুইটি রাশিতে কি কি কমন আছে সেগুলো নেব। কেমন? এই যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, এগুলো কিন্তু আমরা নেব। এই তিনটা তোমার, এই 3, এই 3 এখানে আছে, এই 3, 12 এবং 24 দুই জায়গায় কমন আছে, রাইট। আর এই 2,
এখানে কমন আছে, 16তে কমন আছে, 24-এ কমন আছে। কেমন? এই যে দুইটা, এই 2 আর এই 2 দুই জায়গায় কমন, রাইট? তার কমন তিনটে রাশিতে কমন গুলো নেব। হ্যাঁ, 2 বা ততোধিক রাশি সবগুলোতে না, 2টি বা ততোধিক রাশিতে যেগুলো কমন সেগুলো নেব। এই 2টি রাশিতে 3 কমন, এই 2টি রাশিতে 2 কমন, সেগুলো নেব। এবং অন্য যে উৎপাদক থেকে যাবে সেটাও নিতে হবে। তাহলে আমরা 12, 16, 24-এর লসাগু পাবো কি জানো? 12 এটা লসাগু পাবো। আমাদের এই রাশিগুলোর লসাগু হবে কি জানো? লসাগু হবে 2 গুণ 2, 2 গুণ 2 নিলাম, আবার 2 গুণ 2, আবার 2, আবার 2, আবার 3, এখানে আছে গুণ 3, আবার একটা 2 রয়ে গেছে, এই দুইটাও নিতে হবে, গুণ 2। তাহলে 12, 16, 24-এর লসাগু কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। 12, 16, 24-এর লসাগু হলো 48। বুঝতে পেরেছ বন্ধুরা? আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।